শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এইমাত্র আমি আমার পেইনিয়র অ্যাকাউন্ট থেকে ডলারকে টাকায় কনভার্ট করে আমার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসলাম। তো আমি বিকাশ অ্যাপের সাথে কিভাবে আমার এক্সিস্টিং যে পেইনিয়র অ্যাকাউন্ট আছে সেটিকে লিঙ্ক আপ করলাম, সেখান থেকে টাকা কিভাবে আমি কনভার্ট করে বিকাশে নিয়ে আসলাম, সেই স্টেপগুলো এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আমার বিকাশ অ্যাপে লগ ইন করি। বিকাশ অ্যাপে লগ ইন করার পরে এখানে আরও নামে হোম পেজে একটি মেনু রয়েছে। আপনি যদি আরও মেনুর ভেতরে প্রবেশ করেন তাহলে বিকাশের যে আরও সার্ভিসগুলো রয়েছে সেই আরও সার্ভিসগুলো আপনি দেখতে পাবেন। তো আরও মেনুতে ক্লিক করার পরে বিকাশের যে আরও সার্ভিস আছে সেই সার্ভিসসমূহের মধ্যে বিকাশ সেবাসমূহ যে ট্যাবটি আছে সেই ট্যাবের একদম নিচের দিকে রেমিটেন্স নামে একটি অপশন আছে। বিকাশ মূলত রেমিটেন্স যে অপশনটি আছে সেই অপশনটির মধ্যে পেনিয়রের অপশনটি অ্যাড করে দিয়েছে। তো রেমিটেন্স যে মেনু আছে সেই মেনুতে ক্লিক করার পরে এখানে রেমিটেন্সের জন্য পেনিয়রের যে অপশনটি সেই অপশনটি আপনি পেয়ে যাবেন। এবার যদি আপনি পেনিয়র অপশনে প্রবেশ করেন, পেনিয়র অপশনে প্রবেশ করার পরে যে ল্যান্ডিং পেজটি আসবে সেই ল্যান্ডিং পেজে দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে পেনিয়রে অ্যাকাউন্ট খুলুন, আর একটি হচ্ছে এক্সিস্টিং অ্যাকাউন্ট লিঙ্ক আপ করুন। তো আপনি যদি পেনিয়রে নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্ট খুলুন অপশন থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো যেহেতু আমি আমার এক্সিস্টিং অ্যাকাউন্টকেই বিকাশ অ্যাপের সঙ্গে লিঙ্ক আপ করেছিলাম সেহেতু আমি এখান থেকে পেনিয়র অ্যাকাউন্ট লিঙ্ক করুন এই অপশনে চলে যাই। এই অপশনে যাওয়ার পরেই এখানে পেনিয়রের যে লগ ইন পেজ সেই লগ ইন পেজটি বিকাশ অ্যাপের মধ্যে লোড হয়ে আসে। তো পেনিয়রের যে লগ ইন পেজ এই লগ ইন পেজের ভিতরে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে পেনিয়রে সাইন ইন করি। তো সাইন ইন করার পরে এখানে আমাকে পেনিয়র থেকে সিকিউরিটি কোশ্চেন আস্ক করা হয়। তো আমার ক্ষেত্রে এখানে আমি সাইন ইন করার পরেই সিকিউরিটি কোশ্চেন্সের স্টেপটি পেয়েছিলাম। সেটি আপনার ক্ষেত্রে আপনি নাও পেতে পারেন, সেটি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ভ্যারি করতে পারে। তো আপনার যে সিকিউরিটি কোশ্চেন্সগুলো পেনিয়র অ্যাকাউন্টের মধ্যে আপনার সেট করা আছে অবশ্যই সেই সিকিউরিটি কোশ্চেন্সগুলো একবার দেখে নেবেন, কেননা এখানে তো ভুলভাল অ্যান্সার আপনি দিয়ে আসলে স্টেপ পার হয়ে যেতে পারবেন না। তো যাই হোক, আমার ক্ষেত্রে অ্যাকাউন্ট সিকিউরিটি কোশ্চেন্সের স্টেপটি এসেছিল পেনিয়রে লগ ইন করার পরেই। সেখানে আমার পেনিয়র অ্যাকাউন্টের জন্য আমি যে সিকিউরিটি কোশ্চেন্সগুলো সেট করে রেখেছিলাম সেই কোশ্চেনের যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সার অনুসারে আমি এই স্টেপটি পার করে যাই। এই স্টেপটি পার হওয়ার পরেই আমার 2 স্টেপ ভেরিফিকেশনের পেজটি চলে আসে। আমার অ্যাকাউন্টে আগে থেকেই 2 স্টেপ ভেরিফিকেশন ইনেবল করা ছিল। তো আপনার অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশন ইনেবল করা না থাকে তাহলে এখানে 2 স্টেপের অপশনটি আসবে না। দেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের যে স্টেপটি এই স্টেপটি পার হওয়ার ঠিক পরেই আমার এখানে বিকাশ যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে একটা নোটিফিকেশন আসলো এবং সেই নোটিফিকেশনের টাইটেল ছিল আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে, এবং তার ঠিক নিচেই আমার এখানে পেনিয়রের ইমেল অ্যাড্রেসটি শো করছিল, গ্রাহক আইডি শো করছিল এবং পাশেই পেনিয়রের যে লোগো আছে সেই লোগোটি শো করছিল। অর্থাৎ আমার যে এক্সিস্টিং পেনিয়র অ্যাকাউন্ট সেটি সাকসেসফুলি আমার বিকাশ অ্যাপের সঙ্গে লিঙ্ক আপ হয়ে গেল। দেন এই যে নোটিফিকেশন আসছে যেটা তার ঠিক নিচেই এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন নামে একটি বাটন আছে। এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন এই অপশনে আমি প্রবেশ করেছিলাম। এই অপশনে প্রবেশ করার পরেই আমার পেনিয়র অ্যাকাউন্টে ঠিক কত ডলার আছে সেই ডলারের অ্যামাউন্ট কিন্তু বিকাশ অ্যাপের মধ্যে এখানে শো করছিল, এবং এই যে ডলারের অ্যামাউন্ট এখানে শো করছে এই অ্যামাউন্টের উপরে যদি আপনি প্রেস করেন তাহলে ওই অ্যামাউন্ট থেকে আপনি কত অ্যামাউন্ট বিকাশ অ্যাপে ট্রান্সফার করতে চান সেই অপশন আপনি পেয়ে যাবেন। তো এখানে অ্যামাউন্টের উপরে ক্লিক করার পরেই আমার যে বর্তমান ব্যালেন্স রয়েছে পেনিয়রে সেই ব্যালেন্স থেকে ঠিক কী পরিমাণ ব্যালেন্স আমি আমার বিকাশ অ্যাপে ট্রান্সফার করতে চাই তার পরিমাণটি এখানে আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে ইনিশিয়ালি আমি প্রথমবার যেহেতু ট্রান্সফার করছি সে কারণে এখানে আমি $100 দিয়েছিলাম। তো $100 পরিমাণটি লেখার পরে আমি পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে এসেই এখানে ডলার থেকে টাকায় কনভার্ট করার যে এক্সচেঞ্জ রেট সেই এক্সচেঞ্জ রেট এখানে শো করছিল। আমার ক্ষেত্রে এখানে $1 সমান এখানে 84 টাকা 26 পয়সা শো করছিল। যেহেতু আমি $100 ট্রান্সফার করছিলাম সেহেতু $100 জন্য আমার এখানে 8,426 টাকা শো করছিল। দেন এরপর আমি পরের স্টেপে যাই। পরের স্টেপে যদি আপনি এখান থেকে যান তাহলেই আপনার ট্রান্সফার রিকোয়েস্ট চলে যাবে। দেন ট্রান্সফার রিকোয়েস্টটি যাওয়ার সাথেই এখানে আপনি বিকাশ থেকে SMS পেয়ে যাবেন যে আপনার ট্রান্সফারের জন্য একটি রিকোয়েস্ট গিয়েছে, এবং সেই রিকোয়েস্টটি এখানে আমার ক্ষেত্রে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই রিকোয়েস্ট কনফার্ম হয়ে যায়, সাকসেসফুল হয়ে যায়, এবং বিকাশ থেকে আমার মোবাইলে SMS আসে। সেই SMS-এর প্রথমেই লেখা আছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ রিসিভড ক্যাশব্যাক টাকা 168। তো এখানে ক্যাশব্যাক টাকা 168 মানে হচ্ছিল যে
আমি যে 8,426 টাকা ট্রান্সফার করছি তার 2% একটা বোনাস বিকাশ প্রোভাইড করছে। তো 8,426 টাকার 2% হয় হচ্ছে 168 টাকা। তো আমার 8,426 টাকার সঙ্গে 168 টাকা এখানে যোগ হয়ে যায় এবং আমার অ্যাকাউন্টে আগে থেকে ছিল 25 টাকা। এই হচ্ছে 8,426 টাকা, আমার বোনাস 168 টাকা, আর আগের থাকা 25 টাকা, এটা যোগ করে হয়ে গেল 8,619 টাকা। দেন কংগ্রেচুলেশন মেসেজটি খুব দ্রুতই এসেছে, 10-15 সেকেন্ডের মধ্যে। দেন এরপরে আমি ট্যাপ করে আমার বিকাশ এর অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলাম, সেখানে দেখলাম যে ব্যালেন্স সব ঠিকঠাক আছে। তো খুবই সহজ, একদম এই সহজ স্টেপগুলো পার হয়ে আমার বিকাশ অ্যাপের সঙ্গে আমি আমার এক্সিস্টিং যে পেইনিয়রের অ্যাকাউন্ট আছে সেটিকে লিঙ্ক আপ করেছি এবং সেখান থেকে $100 সাকসেসফুলি ট্রান্সফার করেছি। তো যারা আপনারা আপনাদের বিকাশ অ্যাপের সাথে, বিকাশ অ্যাকাউন্টের সাথে এক্সিস্টিং পেইনিয়র অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে যাচ্ছেন বা লিঙ্ক আপ করে সেখান থেকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনাদের বিকাশে, আশা করি যে এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং খুবই ইজি। এবং পেইনিয়র থেকে যে সরাসরি এভাবে এত ইজি, খুব দ্রুত, উইদাউট এনি মানে হ্যাসেল টাকা যে ট্রান্সফার করা যাচ্ছে, এটা কিন্তু যারা আমরা পেইনিয়রের ইউজার যারা আমি আশা করি তাদের সবার জন্যই এই বিষয়টি অনেক বেশি হেল্পফুল হবে। তো এই ছিল আমার পেইনিয়র অ্যাকাউন্টকে বিকাশ অ্যাপের সঙ্গে লিঙ্ক আপ করে সেখান থেকে টাকা ট্রান্সফার করার যে স্টেপগুলো, সেগুলো। ধন্যবাদ সবাইকে।